দিনটা ছিল ২৭শে অক্টোবর ১৮৮২ সাল, শুক্রবার। ওই দিন কেশব সেন নিজে জাহাজ নিয়ে এসেছেন দক্ষিণেশ্বরের গঙ্গায়। তার বড় সাধ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে আজকে একটু গঙ্গা ভ্রমণে বেরোবেন। তার জন্য কয়েকজন ভক্তকে কেশব সেন পাঠিয়ে দিয়েছেন দক্ষিণেশ্বরের ভিতর থেকে ঠাকুরকে নিয়ে আসার জন্য। ঠাকুরও দক্ষিণেশ্বরের ঘাটে এসে উপস্থিত। সেখান থেকে একটি নৌকা করে মাঝগঙ্গায় আসবেন জাহাজে উঠবেন বলে। ঠাকুর নৌকায় উঠেই সমাধিস্থ হয়েছেন। নৌকা করে আস্তে আস্তে এগিয়ে আসছেন জাহাজের দিকে, আর জাহাজে দাঁড়িয়ে আছেন স্বয়ং কেশব সেন। তার পাশে দাঁড়িয়ে আছেন মাস্টার মশাই। এছাড়াও আরও অসংখ্য ব্রাহ্ম ভক্তরা জাহাজে অপেক্ষা করছেন ঠাকুর কখন আসবেন। এক দৃষ্টে ঠাকুরকে দেখছেন তারা। ঠাকুর কিন্তু এসব কিচ্ছু লক্ষ্য করছেন না, কারণ ঠাকুর সমাধিস্থ। তবে আজকের এই ঘটনার গুরুত্ব মাস্টারমশাইয়ের কাছে কিন্তু একটু আলাদাই, কারণ মাস্টারমশাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ঠাকুর কখন জাহাজে আসবেন আর কেশব সেনের সাথে কি কথা বলেন। কারণ কেশব সেন, যিনি ব্রাহ্ম ভক্ত, ব্রাহ্ম সমাজের একজন উল্লেখযোগ্য নেতা, তিনি মূর্তি পূজার বিরোধী। আর একজন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি তো আবার মূর্তিকে নিয়েই সারাদিন কাটিয়ে দেন। তাহলে এই দুই মতবিরোধী মানুষ একসাথে কি করে থাকতে পারে? এই দুজন একে অপরকে এতটা ভালো কি করে বাঁচতে পারে? এদের মধ্যে মিলটা ঠিক কোথায় আছে? এ এক বিস্ময়কর ব্যাপার। এই নিয়ে মাস্টারমশাইয়ের কৌতূহল তুঙ্গে। আর আজকে সচক্ষে এদের দুজনকে একসাথে দেখে, এদের বার্তালাপ শুনে মাস্টারমশাই তার কৌতূহল নিবারণ করবেন বলে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই ঠাকুরের নৌকাটি জাহাজের কাছে এসে পৌঁছে গেছে। কেশব সেন নিজে গিয়ে ঠাকুরকে নৌকা থেকে জাহাজে তুললেন। আরও কিছু ভক্তরাও সাহায্য করল। ঠাকুরের কিন্তু কোনো হুঁশ নেই। তিনি একেবারে বাহ্যজ্ঞান শূন্য, সমাধিস্থ। ঠাকুরকে কোনো রকমে ধরে সবাই মিলে নিয়ে গেলেন জাহাজের কেবিনের ঘরের মধ্যে। সেই ঘরে ছিল কয়েকটি চেয়ার, একটি টেবিল। একটি চেয়ারে ঠাকুরকে বসানো হলো। ঠাকুর এখনও ভাবাবস্থায়। কেশব সেন বসলেন আরেকটি চেয়ারে, মাস্টারমশাইও আরেকটি চেয়ারে বসলেন। আর বাকি সব ভক্তরা যে যেখানে পেরেছে মেঝেতে বসে গেছে। তবে যেহেতু জাহাজের এই কেবিনের ঘরটি খুব বেশি বড় না হওয়ায় অনেক ভক্তরাই ভিতরে ঢুকতে পারেনি। তারা বাইরে থেকেই উকিঝুঁকি মেরে ঠাকুরের এক ঝলক দেখবেন বলে হুমড়ি খেয়ে পড়ছে। কেশব সেন বুঝতে পারলেন যে ভিতরে অনেক লোক ঢুকে গেছে, হয়তো ঠাকুরের একটু কষ্ট হচ্ছে। তাই তিনি নিজে উঠে গিয়ে কেবিনের জানলাগুলো খুলে দিলেন। এবার আস্তে আস্তে ঠাকুরের হুঁশ ফিরছে। ঠাকুর সমাধি থেকে একটু একটু করে এই জগতে ফিরে আসছেন। কিছুক্ষণ পর অস্পষ্ট গলায় ঠাকুর বলছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুরের মুখ থেকে হঠাৎ এই কথাটি শুনে সমস্ত ভক্তরা একে অপরের মুখ চাওয়াচাই করছেন। তারা ঠিক বুঝতে পারছেন না এর মানে কি। ঠাকুর হঠাৎ এই কথাটি বলছেনই বা কেন? হয়তো ঠাকুর দেখছেন এখানে সব সংসারী লোকের ভিড়, সবাই বেড়ার ভিতর বদ্ধ, বাইরে আসতে পারছে না। বিষয়কর্মে সকলের হাত পা বাঁধা। ঠাকুর হয়তো সব বুঝতে পারছেন, দেখতে পারছেন। তিনি যে অন্তর্যামী।